নমস্কার। আজকে আমি করব সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের কাঁচকলার কোপ্তাকারি। এখানে আমি একটা কাঁচকলাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ মটর ডাল নিয়ে মটর ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। দিয়ে দিলাম মটর ডাল বাটা। এবারে দিলাম আমি 1/2 চামচ নুন, দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন কড়াতে তেল গরম করে আমি এই কোপ্তাগুলোকে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা দিক হয়ে গেছে, এবার উল্টে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এবারে কড়াতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম গোটা গরম মশলা, 4টি ছোটো এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। একটু ভেজে নেব। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা দিয়ে একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো হবে। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিলাম অল্প একটু চিনি। ভালো করে এটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আন্দাজ মতন জল। জলটা একটু বেশিই দেব, কারণ কোপ্তাতে জলটা অনেকটা শুকিয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, 2 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে এটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। রান্নাটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর যে বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল।